আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ورتل القرآن ترتيلا سورة المزمل آية نمبر 4 وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর 140। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত সময় আলোচনা বিষয়বস্তু হচ্ছে শুরু হতে যাচ্ছে মাহে রমাদান মাস। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে রাতের নামাজের অনেক ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন যে মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই রমাদান মাসে রাতে দাঁড়াইল নামাজে ইমানের সহিত সওয়াবের আশায়, তাহলে তার বিগত পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেগুলো হচ্ছে গুনাহে সগীরা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো তাহলে রাত্রে নামাজের গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তবে কেউ যদি, এটা যেহেতু ফরজ সালাতের পরে অতিরিক্ত সালাত, তাহলে সেটা হচ্ছে নফল বা কেউ সুন্নত যদি বলতে অনেকে বলে নফল সালাত। তো নফল সালাত এটা কেউ যদি আদায় করে তো অনেক সওয়াব রয়েছে, তার গুনাহ মাফ হয়ে যাবে, যেটা হাদিস আমরা বললাম সহিহ বুখারীর হাদিস। আর কেউ যদি না আদায় করে তার কোনো গুনাহ হবে না, তবে সেটা বোকামি হবে। আর এখন কথা হচ্ছে যে এই নামাজটার ব্যাপারে, কত রাকাত পড়বে, এগুলো ব্যাপারে আলোচনা আছে। এগুলো ব্যাপারে আমাদের যে গবেষণা স্টাডি, সেটা হচ্ছে অনেকগুলো মত রয়েছে। তবে এখানে 8-3-11 রাকাতের যে মতটা, সেটা আমরা প্রাধান্য দিই, সেটা আমাদের কাছে সহিহ মনে হয়। আর বাকি যে ব্যাপারগুলো, সেগুলো আমাদের গবেষণা স্টাডিতে সেগুলো দুর্বল, সেগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু রাতের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে সলাতুল লাইলি মাসনা মাসনা, এটা কুতুব সিত্তার হাদিসে রয়েছে যে রাতের নামাজ 2 করে। অনেকে বলতেছেন যে 2 করে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ, মা আয়েশা থেকে হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে, যে তিনি 8-3-11 রাকাতের বেশি পড়তেন না। অনেকেই বলতেছেন যে এখানে 11-র মধ্যেই আপনাকে মাসনা মাসনা 2 করতে করতে 11-র মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আর কেউ বলেছেন, এবং এটা সৌদি আরবের বিজ্ঞ ওলামাদের কল রয়েছে যে, এবং সালাফি আলিম যে সমস্ত ভাইয়েরা আছে, যে 2 করে যার যত ইচ্ছা পড়তে পারে। যেমন ইমাম মালিক থেকে 36-এর রেওয়ায়েত আলিমরা বলেন। এই ব্যাপারে একটি কথা, এই ব্যাপারে কিছু তো কথা আছে। তো আসল কথা হচ্ছে যে রাত্রের নামাজ এটা অবশ্যই পড়বেন, অবশ্যই মানে ওইভাবে অবশ্যই নয়, গুনাহ মাফ হবে, সওয়াব আছে, তাই না? রমাদান মাস কত গুরুত্বপূর্ণ মাস, অবশ্যই পড়বেন, বেশি বেশি পড়বেন। কিন্তু আমরা হাদিস বলেছি শর্টে, সেটা আমরা এর ব্যাখ্যাটা বলবো। যদি কেউ এই রমাদান মাসে তারাবি না পড়ে, তারাবি পরবর্তী নামকরণ করা হয়েছে রাতের সালাত রমাদান মাসে, তাহলে তার কোনো গুনাহ হবে না। রোজারও কোনো সিয়াম বলবেন, সৌম রমাদান, তাই না? তো এই সিয়াম, এই সৌম, এটা বলবেন। রোজা ওর ব্যাপারে ওটা শুদ্ধ কথা নয়। তো যেহেতু মানুষ অনেকে সোম বুঝবে না, ফলে রোজা বলতে হচ্ছে। তো এই সোম রোজা, এটা যদি কেউ রাতের নামাজ না পড়ে তো রোজার কোনোই ক্ষতি হবে না, কিন্তু এটা নিয়ে মারামারি করবেন না। এইবার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা
তারতিলা। সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 4। আর তুমি স্পষ্টভাবে এবং ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কোরআন তেলাওয়াত করো, আবৃত্তি করো স্পষ্ট করে ধীরে ধীরে। এবং উম্মাহাতুল মুমিনিন, এই উম্মতের মাগণ, একজন বলেছেন মা আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী বলেছেন, কুতুবুস সিত্তার মধ্যে হাদিসটি বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেছেন আমাদের মা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছেন যে তিনি এক আয়াত তেলাওয়াত করে থামতেন, তারপরে আর এক আয়াত তেলাওয়াত করতেন। তো এটা যদি আমি একটু এইভাবে একটু বলি কেমন, সেটা কিভাবে করার চেষ্টা করবেন, সেটা কি, যে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে থেমে থেমে তেলাওয়াত তিনি করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বাট আমি ওভাবে আর কি দেখাইলাম আপনাদেরকে। সম্মানিত দর্শক, এখন যে সমস্ত ভাইয়েরা দ্রুত পড়তেছেন, কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না, এটা শুধু আমি না, এটা আরো বাংলাদেশের অন্যান্য দেশের বিদেশের লোকেরা ভিডিও করেছেন যে কি তারাবি পড়তেছে এগুলো। নাউজুবিল্লাহ, এ তো গুনাহে কাবায়ের হবে। কারণ এই তেলাওয়াত সে স্পষ্ট ধীরে ধীরে করলো না, কেন দ্রুত করলো, কে বলেছে দ্রুত করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরাতুল বাকারা 286, সূরাতুল তাকাবুর আয়াত নম্বর 16। দিন ইসলাম মধ্যম পন্থা, সহজ, বাড়াবাড়ি নয়, কঠিন নয়। কোরআন হাদিসে বহু দলিল রয়েছে। তাহলে কোনো মানুষের সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় নাই, কেন সে দ্রুত তেলাওয়াত করে তাকে ঠেকাইতে হবে? এখানে আবাদত তো এমন নয়, নফল আবাদত আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু পারেন করবেন, সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। অনেকে ভাইয়েরা বুঝে নাই, ইসলাম বুঝে নাই, ইসলাম বুঝে নাই। তো সম্মানিত দর্শক, এবং আবার কেউ যদি কুমুটি বলে, অজ্ঞ লোকেরা আছে সমাজে, অজ্ঞ লোকেরা আছে মসজিদের দায়িত্ব, তারা অজ্ঞ লোকেরা প্রাপ্ত হয়েছে, তারা বলে যে হাফেজ সাহেব দ্রুত বা একটু শর্ট করেন। নাউজুবিল্লাহ, কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস! নাউজুবিল্লাহ। মসজিদ মাসাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আত-তাওবা আয়াত 18-তে বলে দিয়েছেন কারা দায়িত্বপ্রাপ্ত হবে, যারা নেককার, পরেজগার, জ্ঞানী। তারা একটা মূর্খ বা পাপী বা খারাপ লোক, অজ্ঞ লোক সে দায়িত্বপ্রাপ্ত হতে পারে না। সেইখানে কিভাবে ক্ষমতা দেখায়! নাউজুবিল্লাহ, খুবই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। সম্মানিত দর্শক, তো তাহলে ইমাম সাহেবকে বলা, খবরদার বলবেন না যে ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, কেন এত তাড়াতাড়ি হচ্ছে না, কেন এত সময় লাগতেছে। নাউজুবিল্লাহ, আপনার সাহস কত বড়! আপনাকে ভালো না লাগলে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। আপনাকে আরেকজন ভাই সে সারা রাত কি করবে, ইবাদত করবে। সব সময় সারা রাত নয়, হাদিসে নিষেধ রয়েছে। সারা জীবন সারা রাত নিষেধ আছে হাদিসে। হ্যাঁ, কখনো কখনো এটা হতে পারে। কেউ একটা লম্বা ইবাদত করবে, তো কোরআন তেলাওয়াত করবে, লম্বা নামাজ পড়বে, আপনি বাধা দেবার কে? কত বড় সাহস আপনার! সাবধান, সাবধান। অজ্ঞ লোক জানে না তো, অজ্ঞ লোক জানে না, এই জন্য অজ্ঞতা শরীয়তে জায়েজ নয়, হারাম। তো সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে যারা দ্রুত তেলাওয়াত করতেছেন তাদের নামাজ তো হবেই না। কি হবে? গুনাহে কাবাইর, বড় গুনাহ হবে। তওবা না করলে তাকে তওবা করতে হবে। কেন এইভাবে কোরআনকে বিকৃতি করে, দ্রুত কোরআনের মান মর্যাদা আদায় না করে, তাজবিদকে রক্ষা না করে কেন তেলাওয়াত করলো? কে করতে বলেছে? আল্লাহর শরীয়তে তো এমন বলা হয় নাই। আচ্ছা, তাহলে এই লোকের নামাজ, এই ইমামের, এরকম ইমামকে নিয়োগ করা জায়েজ নয়, হারাম। যারা দায়িত্বশীল কমিটি তারা পাপী হবে। আর জানেই না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহাল, সহিহ বুখারী রাওয়ায়াত, এটা কিতাবুল ইলমের রাওয়ায়াত হাদিস, যে মানুষের অজ্ঞতা বৃদ্ধি হবে আর এলেম উঠে যাবে। তো জানেই না তো যে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নেই, হারাম। কি হবে? বড় গুনাহ হবে। কারণ নামাজকে নষ্ট করলো। নামাজকে নষ্ট করলে কি হবে? তেলাওয়াতকে নষ্ট করলে কি ছোট গুনাহে সাগে কি সগীরা হবে? নিঃসন্দেহে গুনাহে কাবায়ের হবে। বুঝেছেন?
ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য করলাম। অসুস্থর মধ্যেই আছি, খুবই খারাপ লাগতেছে, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা সম্মানিত দর্শক, তাহলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছি যে কেউ যদি এমন কোনো আমল করলো যে আমলটি আমাদের মতো নয়, আমাদের আদেশ নেই, আমরুনা ফহরদ্দুন, এরকম এবাদত আমরা করিনি, করতে বলি নাই, এরকম এবাদতটা আমাদের মতো নয়, তাহলে সেটা বাতিল, যেটা বুখারী মুসলিম মিসকাত 140 নম্বর হাদিস। তো সম্মানিত দর্শক, রাতের নামাজ কেউ যদি একটু অল্প রাকাত পড়তে চায়, ওকে সমস্যা নাই। কেউ যদি বেশি পড়তে চায়, কোনো সমস্যা নাই। কেউ যদি নাও পড়ে, পড়বো না। আচ্ছা কেউ যদি না পড়ে, আল্লাহ তাকে জীবনে ধরবে। যারা শরীয়ত বুঝেন কমপক্ষে, হ্যাঁ আলেম যারা আছেন, যে সমস্ত ভাইয়েরা, আল্লাহ তাকে ধরবে যে তুমি কেন রমাদান মাসে তারাবি পড়ো নাই, জীবনও ধরবে না। তোমার রোজা নষ্ট হয়ে গেছে, জীবনও হবে না, তাই না? তাহলে যে যতটুকু পারতেছেন করেন। সুন্নাহ অবশ্যই আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, আমরা আলোচনা করেছি। সুন্নাহগুলো অনেকেই যেটা সুন্নাহ নয় সেটাকে সুন্নাহ বলে, হ্যাঁ, আরও অনেকে সুন্নাহকে সুন্নাহ বলে। তো সুন্নাহ যেটা সেটা অবশ্যই ভালো। আর যেখানে যে বিষয়টি কি বলবো, আপনার কি বলবো, আপনার এখতিয়ার রয়েছে, রাতের নামাজ যদি এখতিয়ার থাকে, যে এখানে রাকাত সংখ্যা বড় বিষয় নয়, যে যত ইচ্ছা শরীয়তে তাকে এই অবকাশ দেওয়া আছে। যদি এমনটা থাকে, তাহলে সে যদি আরও বেশি পড়ে, আরও কম করে, তাহলে কেন আপনি সেখানে তাকে জোর করে লিমিট করাবেন যে তোমাকে এতই পড়তেই হবে, তাই না? তো আমাদের কাছে সেটা 8-3-11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ আমরা সাব্যস্ত মনে করি। আর সেটা সুন্নাহর মধ্যে যেটা থাকবে সেটা নিঃসন্দেহে সর্বোত্তম থাকবে, এই বিষয়টি তো অবশ্যই স্পষ্ট। এবং সুন্নাহর বাইরে কিছু বিষয় আছে যেগুলো সুন্নাহ না হলে, সুন্নাহর বাইরে হলে সেটা বেদাত হবে। এবং ইচ্ছা করে সুন্নাহ জানার পরে অবজ্ঞা করলে সে আমল হবে না, এবং সেটা সেটা জাহান্নামের কারণ রয়েছে, শরীয়তের এ দলিল আছে। কিন্তু যেই ব্যাপারটাতে রাতের নামাজটাতে অধিক করার দলিল বোঝা যাচ্ছে, মাসনা মাসনা সলাতুল লাইলি মাসনা মাসনা, হ্যাঁ সলাতুল লাইলি মাসনা মাসনা, তাই না? তারপরে হ্যাঁ এই হাদিসটাকে সামনে নিয়ে কেউ যদি বেশি পড়তে চায়, তাহলে তার অবকাশ একটু কি আছে, স্বাধীনতা বোঝা যাচ্ছে, আল্লাহ আলম, এবং এটা নতুন কথা নয়। তো এই বিষয়টাকে সামনে রাখবেন, এখানে দ্বন্দ্ব করবেন না। সুন্নাহকে অবশ্যই সর্বাধিক প্রায়োরিটি দিতে হবে। আর হ্যাঁ এখন কথা হচ্ছে যে ওই সমস্ত যারা দ্রুত তেলাওয়াত করতেছে, তার তিল ঠিক রাখতেছে না, তাদের নামাজ তো হবে না, তাদের গুনাহে কাবায়ের হবে। এবং ওই সমস্ত ইমামের পিছনে নামাজ ইক্তেদা করে জেনে শুনে, আচ্ছা পাপকে সাপোর্ট করা পাপ কি পাপ নয়, সূরাতুল মায়েদা আছে, হ্যাঁ 2 নম্বর আয়াত আছে না, ওয়াতাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়াতাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আয়াতটা দেখতে হবে আমাকে। তো যারা ভালো কাজে সাপোর্ট করে, কোরআন হাদিসে দলিল রয়েছে যে তোমরা পরস্পরে তাকওয়ার কাজে, ভালো কাজে সাহায্য করো, সীমা লঙ্ঘন পাপের কাজে একে অপরকে সাহায্য করো না। কেউ যদি কাউকে ভালো কাজে সাহায্য করে, তাহলে সেখানে তার একটা কি সওয়াবের অংশ আছে। আর কেউ যদি খারাপ কাজে কাউকে সাহায্য করে, সেখানে তার সওয়াব রয়েছে। তাহলে কোরআনকে অবমাননা করা, কোরআনের হক আদায় না করে নামাজ, রুকু, সিজদা দ্রুত সিজদা করতেছে। বিশেষ করে আমাদের প্রচলিত যে হানাফি ভাইয়েরা আছে, তাদের অধিকাংশ মসজিদে আমরা এগুলো পেয়েছি ছোট থেকে, তাই না? আচ্ছা, তবে আহলে হাদিস সালাফি নামে যারা পরিচিত ভাইয়েরা বাংলাদেশে আমাদের আছে, এবং আরও বহির্বিশ্বে আছে, এবং এটাকে আমরা হক মনে করি, বেশি অথেন্টিক মনে করি। তিনারদের নামাজ আমরা দেখেছি ভালো। তো এইভাবে নামাজ পড়া, তাদের পিছনে নামাজ পড়লে, তাহলে যারা নামাজ পড়বে তাদেরকে সাপোর্ট করবে, তাদের নামাজটা নষ্ট করলো, তারাও গুনাহে কাবায়ের করলো। আমার কাছে এটা মনে হয় গুনাহে কাবায়ের হবে সেটা। তো আশা করি অনেক বড় ভিডিও হয়ে গেল, তারপরও এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।